ছোট্ট একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি এই বাড়িতে। আমার সব স্বপ্নগুলো একটা একটা করে পূরণ না হলে, মানুষকে চিনেছি, মানুষকে বুঝেছি, মানুষের সাথে ঘা খেতে খেতে আজ নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আজকে নিজের থেকে আর অন্য কাউকে বেশি ভালোবাসি না, প্রাধান্য দিই না। আমার মেয়ে সরস্বতী পুজোতে একটা প্রোগ্রামে দেখো বক্স বাজছিল, এবার ঘর থেকে দৌড়ে এসে নাচ করছে। সত্যি আমার জীবনে আমার সন্তান ছাড়া আর কেউ নেই। জানি না ভগবানের কী ইচ্ছা, দিনে দিনে সে সন্তানও আমাকে বলে চাই না। আমার ভাগ্যে কি আছে বলতে পারছি না, তবু ভগবানের কাছে একটাই শুধু চাওয়া, ভগবান আমার ভাগ্যে তুমি যা কিছু রাখো, শুধু ধৈর্য ধরার শক্তি দিয়ে এমন কোনো কাজ যেন না করি যে জীবনে শুধু আফসোস করতে হয়। জীবনে অনেক ভুল করেছি, শুধু ভুল আর ভুলই করেছি, সঠিক কোনো কাজ করিনি। তারই জন্য কপাল খারাপ। সত্যি কি বলবো, ভাগ্য যখন সাথ দেয় না তখন কেউ সাথ দেয় না। আর ভাগ্যে না থাকলে না তুমি চাইলে যদি ভগবান চাই তাহলেই হবে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আচ্ছা তুমি একা নাচো, একা নাচো, একা নাচো। আমি সবাই শুধু আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করে চলেছি, আর আমি সবাইকে নিয়ে শুধু আলাদা আলাদা নাচ বাঁচার আশা করে চলেছি। আজ একে আঁকড়ে ধরে বাঁচবো, কাল একে আঁকড়ে ধরে বাঁচবো, এরকমভাবেই আমার জীবনটা পার হয়ে যাচ্ছে। কিন্তু কেউ আমাকে চায় না, কেউ আমাকে প্রাধান্য দেয় না। জানি না কেন, কি জানি ভাগ্যের এত নির্মম পরিহাস। নদীর একুল ভাঙে একুল গড়ে, এতে নদীর খেলা শুনি, কিন্তু আমার জীবনটা এরকমই, দুকুলি ভাঙা, কোথাও আমার ঠাঁই নেই। আমি হলো অভাগা, আমার মতন অভাগা পৃথিবীতে মনে হয় ভগবান আর দুটোকে সৃষ্টি করেনি। আমার দুঃখের কোনো শেষ নাই, ধৈর্য ধরার শক্তি দিই।